হারোয়ার পাশাপাশি জলপাইগুড়ির দিকে নজর রাখবো, সেখানেও একই অভিযোগ। এসআইআর আতঙ্ক, আর সেই আতঙ্কে ফের মৃত্যু। শুনানিতে ডাক বৃদ্ধ দিনমজুরকে। এসআইআর এর আতঙ্কে ফের মৃত্যুর অভিযোগ সামনে আসছে হারোয়ার পর। এবার আমরা নজর রেখেছি জলপাইগুড়ির দিকে। শান্তনু প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। শান্তনু, পরিবারের তরফ থেকে কি দাবি করা হচ্ছে? এসআইআর এর আতঙ্কে এই মৃত্যু? দেখো, পরিবার থেকে কিন্তু একেবারেই দাবি করা হয়েছে যে এসআইআর এর আতঙ্কে কিন্তু বৃদ্ধের মৃত্যু হয়েছে। দিনমজুরের কাজ করতেন এই মকবুল হক, করালবাড়ির প্রধানপাড়া এলাকার বাসিন্দা। তার পরিবারের যেটা দাবি যে গত দুদিন আগেই কিন্তু তাকে এসআইআর এর শুনানির জন্য পুনরায় ডাকা হয়েছিল এবং সেই শুনানি কাগজপত্র বাড়িতে আসার পর বিরল বাড়িতে এসে কাগজপত্র দেওয়ার পর থেকে কিন্তু তিনি অসুস্থ হয়ে পড়েছিলেন, বাড়িতেই চিকিৎসাধীন ছিলেন এবং যত দিন এগিয়ে আসছিল, অর্থাৎ 28 তারিখে তার শুনানির দিন ধার্য হয়েছিল এবং যত দিন এগিয়ে আসছিল তাতে তার যেন আতঙ্ক বেড়ে চলেছিল। পরিবারের লোকজনকে তিনি বলছিলেন হয়তো তাকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হতে পারে, তাকে নানা আশিলায় হয়তো তাকে এদেশ থেকে বিতাড়িত করা হতে পারে, বিভিন্ন রকমের চিন্তা কিন্তু তাকে আরো বেশি অসুস্থ হয়ে পড়ছিল এবং আজ ভোর রাতে তিনি কিন্তু একেবারে অসুস্থ হয়ে পড়েন, তার হৃদরোগে আক্রান্ত হন, কিন্তু হাসপাতালে যাওয়া পর্যন্ত সুযোগটুকু পাননি তিনি। কিছুক্ষণের মধ্যেই তার মৃত্যু হয় এবং এই ঘটনায় কিন্তু পরিবারের সরাসরি অভিযোগ যে এসআইআর যে আতঙ্ক তাকে দীর্ঘদিন ধরে তাড়িয়ে বেড়াচ্ছিল, সেই আতঙ্কের কারণেই কিন্তু মকবুল হকের মৃত্যু হয়েছে। তিনি দিনমজুর, একজন 63 বছর বয়সেও তাকে কিন্তু পরিশ্রম করে ছোটাছুটি করে বেড়াতে হচ্ছিল। পরিবারের বক্তব্য কিন্তু গত কয়েক দিন ধরে কিন্তু তিনি আরো বেশি অসুস্থ হয়ে পড়ছিলেন। বিশেষ করে গত 2 মাস ধরে এসআইআর যখন প্রক্রিয়া শুরু হলো তখন থেকে অসুস্থতা নোটিশ পাওয়ার পর থেকে আতঙ্কে বৃদ্ধ এবং এসআইআর এর আতঙ্কে মৃত্যু বলে অভিযোগ পরিবারের। পরশু দিনে আমাদের নোটিশ আসছিল এফআইআর এর, ওই জন্য আতঙ্কে ছিল। 28 তারিখের ডেট ছিল জমা দেওয়ার। হ্যাঁ, আজকে মারা গেছে। খুবই তো দুঃখজনক ঘটনা। এরকম তো অনেক জায়গায় পরশু দিনে যখন আসছে তখনই আতঙ্কে ও হাত পা গুলার আছড়াচ্ছে আর কিছু বলার চেষ্টা করতেছে কিন্তু বলতে পারতেছে না। মৃত্যুটা হচ্ছে মানে এমনি তো এসআইআর এর নাম আসছে লিস্টে আর কি, তো শুনে আর কি কালকের থেকে মানে টেনশনে ছিল। তারপরে হঠাৎ করে ডাক দিছে, যাইতে তো পারেনি, অসুস্থ। তারপরে আজকে রাত্রের বেলায় মানে একদম হার্ট অ্যাটাকের মতন হয়ে গেছে, সকালবেলায় মানে মৃত্যু হয়ে গেল। এখন আমাদের বক্তব্য হচ্ছে যে এটা নিয়ে কি করা যায়, প্রশাসনের দিক দিয়ে বা এসআইআর এর কি হবে এখন আমরা তো কিছুই জানি না। এখন 2002 এর ভোটার ফটোকো আছে, সবই আছে, লিস্টে নামও আছে। এখন তো তাদের তো ছেলেপেলে গুলো আছে, তারা এখন কি করবে?